জোকা এসপ্ল্যানেড মেট্রোর কাজে বড় অগ্রগতি। 2025-এর জুলাই মাসে খিদিরপুরে সেন্ট টমাস স্কুলের সামনের যে শ্যাফট, সেখান থেকে পরপর দুটো টানেল বোরিং মেশিনকে দিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল হয়ে পার্ক স্ট্রিট পর্যন্ত সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু করে আরভিএনএল। ইতিমধ্যেই খিদিরপুর থেকে দুটি সুড়ঙ্গ খোঁড়ার জন্য যে টানেল বোরিং মেশিন দুর্গা এবং দিব্যা, তারা রেস কোর্স পর্যন্ত এসে গিয়েছে। রেস কোর্সের মধ্যের অংশে দুর্গা যে টানেল বোরিং মেশিন, সেটি প্রায় 1 কিলোমিটার এসে গিয়েছে খিদিরপুরের শ্যাফট থেকে, এবং দিব্যা সেই টানেল বোরিং মেশিন সেটিও এসে পৌঁছেছে যে খিদিরপুরের যে শ্যাফট, সেখান থেকে 600 মিটার দূরত্ব পর্যন্ত। এবং ধীরে ধীরে এই দুটি টানেল বোরিং মেশিনের মাধ্যমে সুড়ঙ্গ খনন করতে করতে ঠিক রেসকোর্সের বিপরীত দিকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে অংশ, সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত চলে যাবে হচ্ছে এই টানেল বোরিং মেশিন সুড়ঙ্গ খনন করে। এবং তারপর সেখান থেকে যাবে পার্ক স্ট্রিট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত টানেল বোরিং মেশিন দিয়ে নয়, পুরনো পদ্ধতিতে বক্স অ্যান্ড কাট এই পদ্ধতি মেনে সুড়ঙ্গ তৈরি করার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। যেহেতু রেসকোর্স, ভিক্টোরিয়া মেমোরিয়াল এই সমস্ত অংশে কাজ হবে, এই সমস্ত জায়গাতে একাধিক ঐতিহ্যশালী হেরিটেজ বিল্ডিং রয়েছে, ফলে রেসকোর্সের মধ্যেও যখন কাজ হবে বা ভিক্টোরিয়ার কাছাকাছি হয়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে যেখানে স্টেশনটি তৈরি হবে সেই জায়গা পর্যন্ত টানেল বোরিং মেশিন পৌঁছবে, তখন গোটা বিষয়টিতে যাতে কোনো ধরনের বিপত্তি না ঘটে, বউবাজারের মতো ঘটনা যাতে না ঘটে, সে কারণে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সর্বক্ষণ নজরদারিও চালানো হচ্ছে বিভিন্ন প্রযুক্তির সাহায্য নিয়ে। যে টানেল বোরিং মেশিন এই মুহূর্তে রেসকোর্সে মাটির নিচে রয়েছে, তা মাটির ওপর থেকে প্রায় 10 মিটার গভীরতাতে রয়েছে, এবং যে পদ্ধতিতেই টানেল বোরিং মেশিন কাজ করছেন, সেখানে মাটির নিচে যেভাবে সুড়ঙ্গ খনন করা হচ্ছে, টানেল তৈরি করার জন্য তারপরের যে পাত সেখানে বসানো হচ্ছে, যাবতীয় প্রক্রিয়া সম্পূর্ণভাবে মনিটরিং করা হচ্ছে, এবং এই অংশে কাজ করতে গিয়ে এখনো পর্যন্ত কোনো বিপত্তি তৈরি হয়নি। সাম্প্রতিক অতীতে গত কয়েক বছর ধরে লক্ষ্য করতে পারা গিয়েছে যে বউবাজারে সুড়ঙ্গের কাজ করতে গিয়ে বারবার ধরে বিপত্তি তৈরি হয়, বিভিন্ন সময় জুড়ে বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটেছিল। এবং যেহেতু এই জোকা এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের খিদিরপুর থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত আসার পথে শুরুতেই বলছিলাম একাধিক হেরিটেজ বিল্ডিং, ঐতিহ্যশালী জায়গা রয়েছে, সেই জায়গাতে যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেই কথা মাথায় রেখেই গোটা বিষয়টি ডিজাইন করা হয়েছে, এবং অত্যন্ত ধীর গতিতে সেই কাজকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আরভিএনএল এবং কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, 2026-এর মাঝামাঝি বা 2027-এর শুরুতেই এই গোটা অংশে অর্থাৎ পার্ক স্ট্রিট পর্যন্তই দুই টানেল বোরিং মেশিন দুর্গা এবং দিব্যা দ্বারা সুড়ঙ্গ তৈরির কাজ সম্পূর্ণ হয়ে যাবে। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।